লিখো গলাকাটা লাশ তার নিজ বাসভবনে। একমাত্র শত্রু ওই আবুল সরকার। এর পেছনে কারণ আছে নিশ্চয়ই। লোভে পাপ, পাপে মৃত্যু। তাড়াতাড়ি চলো না, দেরি করতেছেন কে? ওদিক তো বউ চলে যাবে। দেরি সহ্য হচ্ছে না। আরে আর একজনের লোকে ভাগবো না। আরে হন, এর আগে দুইটা বউ তোর ভাইগে গেছে। এইবার ওই মেয়ে দেখতে গিয়ে কোনো উল্টা পাল্টা করবি না, তাহলে কিন্তু এটাও ভাইগে যাবে, বুঝছস? এটা কি আমার দোষ নেই? এইটা তো আমার বউয়ের লগে তো আমার মা খালি খারাপ ব্যবহার করে, মারে। শোন বাবা, ওইখানে গিয়া তোর বউরে যে মা মারে এই কথাটা একবারও বলবি না, তাহলে কিন্তু বিয়া ভাইগে যাইবো, বউ আইব না। আচ্ছা, কোথায় মারা নিয়ে রেডি হচ্ছস? আরে আল্লাহ, তুই তো এখনো রেডি হস নাই। এই যে রেডি হইতেছে। তো জাকির কই? জাকির তো রেডি হইতে গেছে, জাকির আসো। আব্বা এর মধ্যে জাকির কেন আইবো? আরে বাবা, জাকির লাগবো। না বাবা, আমি কিন্তু জাকির গেলাম যাবো না। হন হন হন, কথা গরম করিস না, ঠান্ডা মাথায় আমাদের লগে চল। আমার তাহলে 1000 টাকা দাও। 1000 টাকা দিয়ে কি করবি? নতুন বউরে দেবো। আম্মা টাকা তো তোমার কাছ থাকে, তুমি দাও। এ তোর আব্বা যাচ্ছে সাথে সেই ব্যবস্থা করবে। আচ্ছা ঠিক আছে, আমি কি বলি। রানী, 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 বাড়িতে কেউ নেই নাকি? হাতে তো বটি, ঘুম করবে নাকি? রানী তো বাসায় নেই, হঠাৎ জামাই এই বলা নেই খাওয়া নেই। তুই মালয়েশিয়া থেকে কখন আসছো? যেই ফ্যাক্টরিতে চাকরি করতাম ওই ফ্যাক্টরিতে একটা ঝামেলা হয়েছে, এই জন্য কাউকে জানাইতে পারি নাই, চলে আসছি। ও, তার মানে তো তুমি এখন ভাদাইমা, বেকার। কি কইতেছেন শাশুড়ি আম্মা? আপনাদের কাছে আমার অনেক টাকা রয়েছে না, আমি ওই টাকা দিয়ে ব্যবসা করব। বলা নেই খাওয়া নেই তুমি আসছো, রানী কি জানে? না, আমি কাউকে কিছু জানাইনি। রানী কই? আরে জান, আরেকটু জান। বেশি করতেছিস না। আচ্ছা হইছে তো। ছাড়। আরে কি করতেছো? ছাড়ো, আশেপাশে মানুষ দেখলে কি বলবে? ছাড়ো। কই গেছে রানী? ওই রানী আর বেলাল ওর বাপকে নিয়ে মেডিকেলে গেছে। মিশা কথা কনকা, বিলাল বান্ডিকে 3 নম্বর বিয়া ঠিক করতে গেছে না? বিয়ে? এই পণ্ডিত হয়ে গেছো না? যা ভাই, যা। বিয়ে ঠিক করছেন, অথচ আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলেন না? ওরা আসতে দেরি হইব, তুমি বসবাটা যাইবা, আমি একটু বাইরে যাব। তুমি মিষ্টি নিয়ে আসছো কেন? এমনিতে তোমার কোনো কাজ কর্ম নাই, তুমি 2-3 মাস ধরে বাড়িতে টাকা পয়সা পাঠাও না, তারপর মিষ্টি নিয়ে আসছো কেন? বলেন, কাজ নেই তো কি হয়েছে? ফকির হয়ে থাকে। ছাড়ো। চলো না, আরেকটু আড়ালে যাই। অনেক বৃষ্টি হচ্ছে, চলো আমরা ভিজি। আসো। আমার শাশুড়ির আচার ব্যবহার তো কেমন যেন রহস্য মনে হচ্ছে। তাহলে আমার সারা জীবনের সঞ্চয় আমি তো ওদের কাছে দিছি, তাহলে আমার টাকা পয়সা কি সব নষ্ট হয়ে গেল? মা ফোন হচ্ছে। মা ফোন দিচ্ছে। ধরে না ফোনটা। কানে কেন ফোনটা বারবার? কি
কি হয়েছে মা, তুমি এত ফোন দিচ্ছ কেন? আরে সানি আসছিল। কই আইছে? আরে সানি আসছিল আমাকে বাসায়, আমি বসতেও বলিনি, একা একাই চলে গেছে। ভালো করছি। আমাকে এলাকায় মনে হয় আছে, তোর সাথে দেখা না করে যাবে না মনে হয়। আচ্ছা মা, একটা জায়গায় আসছি আনন্দ করতে, তার মধ্যে তুমি এইসব বিষাদের কাহিনী শোনাচ্ছ কেন আমারে? এই ও তো টাকা পয়সার ইঙ্গিত দিল। টাকা পয়সা? আচ্ছা যাই হোক, আমি ওটা পরে আইসা দেখতেছি, রাখো এখন তুমি ফোনটা। সানি আসছে। মানে গাদার বাচ্চাটা দেশে চলে আসছে? হ্যাঁ। এখন কি করবা তাহলে তুমি? কিছু করার নেই, ডিভোর্স দিয়ে দিব। এইটা একটা গুড আইডিয়া। ডিভোর্স দিয়ে আমি আর তুমি বিয়ে করে অনেক দূরে চলে যাবো, ঠিক আছে? আর ওই হারামজাদা ডিমের মধ্যে তা দিতেই থাকবে। নাম্বার কি বিসি ও তো আমার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেলছে। দেখি বাসায় কখন আসে, আমিও যাচ্ছি না। সানি তার প্রবাস জীবনের কষ্টে ইনকাম করা 12 লক্ষ টাকা শ্বশুর বাড়িতে পাঠিয়েছিল। প্রবাস জীবনে জেল কেটে দেশে আসার পর তার শ্বশুর শাশুড়ি তার প্রতি বিরূপ আচরণ করে, এমনকি তার বউ ফোন নাম্বারে ব্ল্যাক লিস্টেড করে রেখেছিল। হতাশা জীবন নিয়ে সে রাস্তা রাস্তায় ঘুরতে থাকে। হঠাৎ কি হয়েছিল তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। মুখি যেটা কনের তাড়াতাড়ি কম, আমি আবার একটু বাইরে যাবো। ওই যে আপনি আপনার বাতিজার টাকাটা দিবেন না? হ্যাঁ, আমার বাতিজার টাকা দিব না সেটা নিয়ে তোমার কি? আমার কি মানে? আমার যেহেতু কইছে সেহেতু তো আপনার টাকাটা দিতেই হইব। মুখিত টাকা না দিলে তুমি কি করবা? তুমি কি করবা? আরে আপনি বোঝেন না, এক কেরে ফুটা করে হেলাম। তাই না? শোনো, আমার বাতিজা যখন তোমারে ঠিক করছে, আমি যদি তোমারে ঠিক করি কেমন হবো কও? শোনো, কত টাকা দিয়েছি সানি তোমারে? ওই 20,000 টাকা। 30। আমি 30,000 টাকা দেবো তোমার। তুমি কি করবা এখন? আমি যেইটা কমো এইটা করবা, সব কিছু ভুলে যাবা, ঠিক আছে? আচ্ছা মুকিত ঠিকঠাক থাইকো। হ্যাঁ, আসো আসো। ওই সানু, সানুর বাচ্চা, সানু ফকির নির্ফলা, এই তুই আমারে থ্রেট দেস, তুই আমার বাড়ি মাস্টার পাঠাস, তোর টাকা আমি মাইনে লেছি। বাইর হ, বাইর হ আজকে তোর আমি কি যে করুম না করুম। তুই চিনিস না? এই তুই না ভাতিজা, আমার ভাতিজা কি না? আমি তোর কাকা। টাকা টাকা আমার কি এমনি দিস? এই টাকা তুই না ব্যবসাতে লাগাইছিস, এই টাকা লস হয়েছে, আমি কই টাকি দেবো রই? বস্তান ভাড়া করো না? ঠিক আছে, পয়সা গেলি তুই আজকে আমার হাত ধর, কিন্তু তোরে কেউ বাঁচাইতে পারবো না আমার হাত থেকে। মানে মেয়েটা কিন্তু দেখতে অনেক দারুণ। রানী আমার বিয়ে হবে তো? আরে ভাইয়া হ্যাঁ হবে তো, তুমি চিন্তা করো না, যাও। আরে হবে মানে 100% সত্যি। কি মজা, কি মজা। রানী বহু সুন্দর আছে না? হ্যাঁ অনেক সুন্দর। পছন্দ হয়েছে? খুব পছন্দ, আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, তুমি বাসা যাও। বিয়ে হইব? আরে 100 বার বিয়ে হইব, যাও যাও।
কি কি করতেছো তুমি? আরে কি করতেছি মানে তোমার ভাই যেটা আমার দিয়েছে সেটাই তোমার আমি ফেরত দিচ্ছি। আরে এ শোনো, এখানে আব্বা আছে, আব্বা দেখো। আপনার দেখলে দেখুন, সমস্যা কি? আরে তুমি সবসময় এরকম চিপকা চিপকি করো। তো আমার ভালো লাগে বুঝছো না? সরো, বাসায় যাবো। আচ্ছা একটা কাজ করো, তাহলে তুমি বাসা যাও, আমিও বাসায় চলে যাই। হ্যাঁ, ঠিক আছে, আর রাত্রেবেলা গিয়ে কিন্তু ফোন ধরো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। টাটা। ইচ্ছে করে জানতে আমি জিন্দা না কি লাশ, দোজখের অন্য নাম কি সুদূরে প্রবাস। ইচ্ছে করে জানতে আমি জিন্দা না কি লাশ, দোজখের অন্য নাম কি সুদূরে প্রবাস। বছর ঘুরে আসে বছর, আমি গুনি দিন, আর কতটা সাজায় পাবো সুখের সে হরিণ। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন, যে সবার সুখের জন্য হয় ব্যস্ত রাতি। আরে আরে ভাইরা কই যাচ্ছি? ভাইরা, আমার টাকা আজকে কেন? আমি যাবো না। কি চিল্লাস কেন? এটা ভদ্রলোকের বাড়ি, বেরোতে বেরো। ভদ্রলোকের বাড়ি, আমার টাকা বসে বসে খাও, আর ভদ্রলোকের বাড়ি বানাও না? টাকা না নিয়ে আমি আজকে যাবো না। কই টাকা পাবি রে? 200 টাকা? কি লিখছো? জানো না কত টাকা পাই? 12 লক্ষ টাকা পাই। 12 লক্ষ টাকা দিবি, তারপর আমি যাব। আচ্ছা আমি দিব, চিৎকার করো না, যাও। আপা এখন নাই, যাও, আমি দিব। সকাল হোক, এলাকার মেম্বার ডাকবো, চেয়ারম্যান ডাকবো, মাতুব্বার ডাকবো, এলাকার মানুষ ডাকবো, বিচার করে আমার 12 লক্ষ টাকা নিয়ে তারপর আমি যাব। তার আগে আমি বাড়ি ছাড়তে চিন্তা করলাম। এই আপনি কিসের টাকা পাইবেন? কিসের টাকা পাবো? আমি বিদেশে হাড় ভাঙা পরিশ্রম করে টাকা পাঠাই, আর তুই সেই টাকা খরচ করে ফষ্টি নষ্টি করে বেড়াস। কি? এই আপনি আমারে কইলেন আমি পোস্ট নষ্টি করি? হ্যাঁ, এই আপনি আমার নামে কি বদনাম দিতে চাইতাছেন গ্রামের মধ্যে? বদনাম দেবো আমি নিজে চোখে দেখছি। এই তুই ওই ছেলের সাথে কি করছিস? সি 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 সি, আমার ভাবতে লজ্জা লাগে। আমার বই কিভাবে যেটা পরপুরুষ সেইভাবে চলে চললি জানি দেখিনি। মা, এইটা আমাকে জামা, এর লগে খারাপ ব্যবহার করা ঠিক না। জামাই, তুমি রাতের বেলা তো চিল্লাচিল্লি করতেছো কেন? তুমি টাকা পাবা, টাকা আমরা দিমু। তুমি এক কাম করো, মোড়ের মাথায় একটা দোকান আছে না, সেইখানে তুমি বসো, আমি টাকার জোগাড় করে আসতেছি। যাও বাবা। শোনেন, আপনি মুরব্বী মানুষ বলছেন, আমি লাস্ট বারের মতো শুনলাম, হ্যাঁ, কিন্তু আমার একটাই কথা, টাকা কিন্তু আমার দেওয়া লাগবে। আরে বাবা কইলাম তো দিমু, তুমি যাও। ভালোই ভালোই দিয়ে দেবেন, নইলে এই টাকা আদায় করতে আমার যা করা লাগে আমি তাই করবো। আচ্ছা, দিমু কইলাম তো। কথা কম বলবি কিন্তু। এই যাও তুমি যাও। মাথার গাম পাই বলা টাকা যাও করতেছি, যাও। এ আপা আইলো, কি ঝামেলা শুরু হইলো। আহা, যাও যাও যাও। আপনি তো দেখে লয়ে পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না, আপন মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না। পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া আবার ধুলাতে মেশে, যে যাহারে ভালোবাসে দুঃখ যেন দেয় না, যে যাহারে ভালোবাসে দুঃখ যেন দেয় না। বলছি, কোথায় লাশ আছে?
নবীনগরের রাস্তায়। এলাকার নাম কি? করই বাড়ি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি থাকেন, আমি লোক পাঠাচ্ছি। রাইট রাইট, একদম। থ্যাংক ইউ স্যার। চালিয়ে ওর মোবাইল অন। মোবাইল অন ক্লিয়ার স্যার। মোবাইল ওয়ান করই বাড়ি, নবীনগরের রাস্তা। খুব তাড়াতাড়ি টিমটা নিয়ে চলে যাবেন, ওখানে একটা ডেড বডি আছে, কি অবস্থা দেখে আমাকে জানান। ওকে স্যার, দিস ইজ স্যার। থ্যাংক ইউ, আউট। আচ্ছা সাজ্জাদ সাহেব, হ্যাঁ পরের বাড়ির রাস্তা কি এটা? হ্যাঁ এটাই তো করই বাড়ির রাস্তা, চলেন তো। স্যার গাড়িটা আনলে ভালো হতো না? আরে মিয়া গাড়ি রাখেন, আপনার শরীর তো ভারী হয়ে গেছে, একটু হাঁটেন, চলেন। আচ্ছা স্যার চলেন। স্যার অবস্থা খুব খারাপ স্যার, তাই তো দেখছি মাথায় শ্যাতলানো দাগ স্যার, আর গলায় কাটা দাগ। ঠিক আছে আপনারা দেখেন। খুশি, এগুলি পড়েছেন ঠিক মতো? জি স্যার। এগুলি কিন্তু পড়ে রাখবেন, না পড়লে দেখা যাবে একটা বিব্রতকর অবস্থায় পড়েছি আমি। ঠিক আছে। মোবাইল অন চার্লি অন স্যার। এক সেকেন্ড একটু লাইনে থাকেন দেখি। এই চার্লি ওয়ান ক্লিয়ার? স্যার আমি তো ঘটনাস্থলে চলে আসছি স্যার, এখানে একটা ডেড বডি পড়ে আছে। ডেড বডির মাথা থেতলানো স্যার। আর স্যার ওয়েদারটা খুব খারাপ স্যার, এখন সুরতহাল করতে হবে, কি করব স্যার? ডোন্ট ওয়ারি, মোবাইল ওয়ান আপনি এক কাজ করেন, এলাকা থেকে 2-3 জন লোক নিয়ে নেন, লোক নিয়ে থানায় চলে আসেন, থানায় এসে সুরতহাল করবেন এবং যাদেরকে নেবেন তাদেরকে একবার ডেড বডিটা দেখাই নেবেন, দেখাই নিয়ে তারপরে নিয়ে আসার পরে ডিটেলসটা দেখাবেন, দেখায় সুরতহাল করবেন, বাট থানায় এসে করবেন। ওকে ওকে স্যার, রিসিভ স্যার। থ্যাংক ইউ। এখানে একটা ছাতাও আছে, এনেন এগুলো লাগবে। কি অবস্থা স্যার? এগুলো লাগবে। কি খবর? খুবই খারাপ স্যার। অবস্থা তো খারাপ, স্যারের স্যার। সঙ্গে কথা বললাম, ওয়েদার ভালো না, বৃষ্টি আসতে পারে। স্যার কিছু করা যাবে না স্যার। না না, এখানে সুরতহাল করা যাবে না, ব্যাগটা বের করেন, তাড়াতাড়ি লাশ থানায় নিয়ে যেতে হবে, থানায় নিয়ে যেয়ে যা করার করতে হবে। নেন তো স্যার। একটা ছেলে প্রবাস জীবন থেকে রোজগার করে কষ্টের টাকাগুলি পাঠালো। এই ছেলেটা প্রবাস জীবনে জেলও খেটেছে, টাকাগুলি পাঠালো তার বাসায় না, তার বাসায় পাঠানোর মতো স্কোপ নেই, তার শ্বশুর বাড়িতে। অবাঞ্ছিত হলো, খুন হলো, আমরা কিছুই করতে পারলাম না। আচ্ছা এনিওয়ে, দেখি কিছু করতে পারি কিনা। আচ্ছা ওই ডেড বডি কে মানে হসপিটালে কে গিয়েছে? সাজ্জাদ গেছে স্যার। সাজ্জাদ গেছে? স্যার। হ্যাঁ আসেন 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 আসেন। এই ডেড বডি নিয়ে গেছে? জি স্যার। কে এসেছিল? স্যার ওর শ্বশুর এসেছে। ওর শ্বশুর? আর কেউ এসছে? স্যার ওর চাচাও এসেছে সাথে। ওর চাচা? ওর ওয়াইফ আসেনি? না স্যার, বললো ওনার ওয়াইফ নাকি অসুস্থ। ওর ওয়াইফ অসুস্থ? আচ্ছা ঠিক আছে, এটা প্রাইমারি স্টেজ, ওয়াইফ অসুস্থ থাকুক, থাকতেই পারে। আপনারা কাজ করবেন স্যার। ওর যে বাড়ি, ওর তো বাবা মা নাই স্যার। ওর যে বাড়ি, ওই বাড়ি এলাকায় যাবেন, এলাকায় যে খোঁজ খবর নেবেন ভালো মতো, আশেপাশের লোকজনের সাথে কোনো সমস্যা ছিল কিনা কারোর সাথে, কিংবা শ্বশুর বাড়ির সাথে কোনো সমস্যা ছিল কিনা। জি স্যার। আর শ্বশুর বাড়ি এলাকা তো আপনি খোঁজ খবর নেবেন যে এই ধরনের লোভ সংক্রান্ত জিনিস তাদের মধ্যে আছে কিনা, এই টাকাগুলি আসলেও পাঠিয়েছে, পাঠানোর পরে সেই টাকাগুলি কি করেছে, তারা ক্ষতিগ্রস্ত করেছে কিনা, অথবা তার মিসেসকে সম্পর্কে খোঁজ নেবেন, মিসেস অন্য কোনোভাবে কোনো কিছুর সাথে জড়িত হচ্ছে কিনা। স্যার। ঠিক আছে? জি স্যার। যে কয়টা পয়েন্ট বললাম সেই কয়টা পয়েন্ট নিয়ে কাজ করেন, আমরা ইনশাল্লাহ পেয়ে যাবো। ওকে স্যার। ওকে? জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার স্যার। স্যার। বাড়িতে কেউ আছেন? কে? আসেন এদিকে আসেন। আপনারা? আপনার মেয়ে কোথায়? আমার মেয়ে তো ঘরে আছে। ডাকুন তাকে। যাও অবলা, যাও মেয়েকে ডেকে নিয়ে এসো। মারানি, বশির সাহেব, আপনার মেয়ের জামাই সানি ওই দিন রাতে যাওয়ার সময় কোনো ঝামেলা হয়েছিল কিনা? সেটা তো বলতে পারবো না। আমরা সেদিন আমার ছেলের বিয়ে দেওয়ার জন্য একটা মেয়ে দেখতে যাই, ফিরতে ফিরতে অনেক রাত হয়েছিল, তারপর কি হয়েছে আর বলতে পারবো না। এরপর আপনি তাদের ফোন দেননি? ফোন আমি দেইনি, আমার মেয়ে দিয়েছি কিনা জানি না।
কেন আমার পুলিশ ডাকতেছে কেন? কেন মানে সানির ব্যাপারে কিছু কইবে তোরে? সানির ব্যাপারে আবার আমারে কি বলবে? চল তুই, ঠিক আছে চল চল। মুখে একটু কাল লাগে না, ভাব রাখবি, হাসি যেন থাকে না মুখে। আজব তো, চলো। মেয়ে মানুষ একটুতেই রাগারাগি করে। আবার স্ত্রী আর মেয়েতে ঝগড়াঝাটি করতেছিল, এই সময় জামাইও রাগারাগি করে। তারপরে এক পর্যায়ে তার জামাই বের হয়ে যায়। আর জামাই বুবার মতো সব শুনলো না। হ্যাঁ, চুপ করো তো, তোমার এইসব কথা কইতে কে কইছে? স্যার, সানি রাগারাগির এক পর্যায়ে টাকা স্যার। কিসের টাকা? স্যার, আমাকে যে ভরণ পোষণ দিত সে ভরণ পোষণের টাকা চায়, কিন্তু আমি ওরে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যেতে গেছিলাম। ও যে এইভাবে সে নিজের গলা নিজেই কাটলো। স্যার, একটা দিনও সময় দিল না। তাহলে আপনাদের ধারণা ও একা একা ওর গলা কাটছে? দেখেন ডাক্তার পোস্টমর্টমে কি কয়। ময়না তদন্তের পর আবার দেখা হবে আপনাদের সঙ্গে। চলেন। পুলিশ আব্বারে ধরে পিটাইতাছে, মায়ের চুলের মুঠি ধরে মারতাছে, আর ওই রানী আছে না, রানীর বুকের পাড়া দিয়া আরে পালা তোর। আরে আমগো আমরা পালামু, আমরা কি করছি? আমরা ওই সানির গলা কাটছি না। সানির গলা কাটছি? সব কথা কারো কম দিব নাই। স্যার, সাজ্জাদ, কোন দিকে যাই বলেন তো? এটাই তো বুঝতেছি। এদিকে আসুন তো, আসুন। জি বলুন। সানির বাড়িটা কোন দিকে? সানি তো ওই বাড়িতে তো কেউ থাকে না, সানি তো মারা গেছে। কেউ থাকে না? শিওর? হ্যাঁ শিওর। হ্যাঁ, একদিন দেখছিলাম আর চাচা এত বড় একটা ছুরি লেয়া কয়ে তোরা মারিয়ে না, তোরা এসে শেষ করে নেই। ওর চাচার নাম কি? আমি স্যার। আমি? জি। তো বাড়িটা কোথায়? এই যে সামনে ওই বাঁকে, ওইখানে ও চিনে। চলেন চলেন আমাদের আচ্ছা সাথে আসুন চলেন। তো, যা তো যাই দেখাই দেন। দেখাই দেন, আসুন। চলুন। যাও যাই দেখাই। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমির, আমির, হামিদ, আমির, একটু এদিকে আসুন। আপনারা? হামিদ কোথায়? ও তো একটু ব্যবসার কাজে বাইরে গেছে। ব্যবসার কাজে বাইরে গেছে? মিথ্যা বলছেন না তো? মিথ্যা কমকা? নাকি আমাদের সঙ্গে কোনো চালাকি করছেন? না না, চালাকি করবো কেন? সাজ্জাদ স্যার, ফেরদৌসি দেখেন তো স্যার, ভালোভাবে সার্চ বললাম করেন। তো বাইরে গেছে। আরে দাঁড়ান, বাইরে কোথায় গেছে জানেন? ব্যবসার কাজে গেছে। ব্যবসার কাজে তো গেছে, কোথায় গেছে সেটা বলেন। কিছু কয়ে যায় নাই, কইছে বাইরে ব্যবসার কাজে আসছি। কিছু বলে যায় নাই না? স্যার, কেউ নাই স্যার। কেউ নাই? না স্যার। কইলাম তো বাসায় নাই। বাসায় নাই? কি হয়েছে একটু কইবেন? তার নামে একটা অভিযোগ আছে। আরমান চলেন। স্যার, কত কি হইলো? হ্যাঁ বাজার বল। কোন দিক দিয়ে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। চালিয়ে অন, মোবাইল অন। মোবাইল অন ক্লিয়ার স্যার। মোবাইল অন, লোকেশন বলেন তো। স্যার আমি এইমাত্র হামিদের বাড়ি থেকে বের হলাম স্যার। এখানে আমি সার্চ করলাম স্যার ভালোভাবে, কিন্তু কাউকে তো পেলাম না স্যার। পাবেন কি করে? বাসার পেছনে দেখেন একটা আনারস বাগান আছে, ওই আনারস বাগানের পাশ দিয়ে সে চলে যাচ্ছে। খুব তাড়াতাড়ি তার ওইদিকে যান, ওকে ধরার ব্যবস্থা করে, না হলে কিন্তু পাবলিক ধরবে, গণপিটুনি খাবে, আর মরে যাবে, আর একটা ঝামেলা হয়ে যাবে। খুব তাড়াতাড়ি যান আনারস বাগানের ওইদিকে। রিসিভ স্যার। এই চলেন স্যার। হাবিব ভাই, কই যাও? তোমার পুলিশে বিছরা, তুমি কি করছো? কি করছি? কিছু কই নাই। দাঁড়াও, তুমি দাঁড়াও, এমন দাঁড়াও। কি? আমার থেকে
ওসি লোক পাঠাইতেছে। আরে আমি সোনা ডাকাত আরে তুমি শোন না, টাকা আমি জানি না, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। দেখো তো কেমন লাগে। এই কোন দিকে বলবো? তুমি শোন না, টাকা দাও। ভাই আসেন, ভাই, ভাই, ভাই আসেন। ওই যে স্যার, ওই যে ভাই, এই আপনি হাফিজ না? হ্যাঁ এই আরমান স্যার নিয়ে চলেন। চল স্যার আমার ধরলে স্যার আমির, স্যার তোর ভাতিজারে কেন তুই মারলি বলতো? আমি পারিনি স্যার, বিশ্বাস করেন এই, কে মারছে তো? স্যার এটা তো বলতে পারবো না স্যার, কেটাতে মারছে স্যার। তোর কাছে 2.5 লাখ টাকা পাইতো না তোর ভাতিজা? পাইতো কি স্যার, মানে ওই ইনভেস্ট করছিল একটা ব্যবসায় লস খেয়েছি স্যার। ওই টাকাটা লেগে মারছিস না? না স্যার, না স্যার বিশ্বাস করেন স্যার পারিনি। এই শোন, ওই রাইতে তোর ভাতিজার পিছনে তুই চাকু নিয়ে দৌড়েছিলি কেন বল? পিছনে দৌড়াইছিলাম কি স্যার, ওই ওর বাড়িতে গেছিলাম স্যার। স্যার মাথাটা কি জানি উল্টা পাল্টা কইছে আমার নামে। এই উল্টা পাল্টা সত্যি করে কথা বল, সত্যি করে বল। তাইলে শুনেন কাকা, কাকা, কাকা আছেন? আরে সানি বাবা, তুমি মালয়েশিয়া থেকে কবে আসলা? আমি গতকাল রাতেই আসছি। ভাইয়া কবে আসলা? গতকাল রাতেই আসছি। চলো ভিতরে চলো, কিছু নাস্তা পানি করবা। না এখন যাবো না, কাকা আছে বাসায়, কাকার সাথে একটু দরকার ছিল। হ্যাঁ তোমার কাকা আছে, মোকামে যাবে তো, রেডি হচ্ছে। আচ্ছা একটু কাকাকে একটু ডাক দেন তো। আচ্ছা শোনো, আরে সানি, আসলাম, ভালো আছেন? তুই না মালয়েশিয়া? আমি গতকাল রাতেই আসছি। আসছি ভালো করছি, ইয়ে করো ওরা একটু নাস্তার ব্যবস্থা করো আমার। আচ্ছা ঠিক আছে। না কাকা, যাও। আপনার সাথে একটু কথা ছিল। আমার সাথে? আমার তো সময় যাইতেছে গা, ঠিক আছে, মানে আমার সাথেই কথা। জি কাকা। তোমরা আচ্ছা ঠিক আছে, আয় যাই। কি কথা কত? কাকা, আমি তো মালয়েশিয়াতে খুব বিপদে ছিলাম। লাস্ট 1.5 মাস আমি জেল খাটছি। জেল খাটে গত রাত্রে আমি দেশে আসছি। এখন আমার হাতে 1 টাকাও নেই, মানে কোনো টাকা পয়সা কিচ্ছু নাই। খুব দুঃখের বিষয়, বিদেশ থেকে তো আসা। এখন আপনারা যে 2.5 লক্ষ টাকা দিছিলাম ব্যবসা করার জন্য, টাকাটা যদি দিতেন আমার খুব উপকার হয়। ঠিক আছে, তুই 2.5 লক্ষ টাকা দিছস, তোর সিদ্ধান্তে আমি ব্যবসায় লাগাইছি, কিন্তু টাকা দিতে লস খেয়েছি প্রজেক্টে। আর তারপরে তুই চাইতেছস টাকা দিব, টাকা দিতে চাইলেই তো দেওয়া যায় না। ঠিক আছে, দেবো নি টাকা। কি কর, লস খাইছেন মানে? আরে ব্যবসা লাভ লস আছে না। আমি তো লাভ লসের ভাগ চাইনি আপনার কাছে। আমি আপনার 2.5 লক্ষ টাকা দিছি যে কাকা আমি আসার আগ পর্যন্ত আপনি এটাতে কিছু করে খান, কিন্তু আমি আসলে আপনি টাকাটা দিয়ে দেবেন। এইটা কিন্তু তোর কথা মতোই কাজে লাগিয়েছিলাম। যাক লস খাইছি টাকা দেবো না। এক কাজ কর, তুই তোর শ্বশুরবাড়ি না 10-12 লাখ টাকা আছে, ওইটা নিতে সমস্যা কি? ওইটাও আমি নেওয়ার জন্য যাব। এখন তো যাব, আমার কাছে ভাড়াও নেই, 1 কেজি মিষ্টি কিনবো সেই টাকাও নেই। বাবারে আমি মুকামে যাচ্ছি, মুকাম থেকে আমি তোর কোনো টাকা পয়সা দিতে। আচ্ছা যাই হোক, আপনি ওই যে আমার আপাতত 5,000 টাকা দেন, আমি ওইখান থেকে ঘুরে আসি, দেখি ওই টাকাটার কি ব্যবস্থা করা যায়। ওরে 5,000 তো সম্ভবই না, কোনোভাবেই না। আরে মোকামের টাকা থেকে টাকা, ঠিক আছে যা না দা। আচ্ছা আরেকটা না মাপ চাই বাপ। 2 কেজি মিষ্টি কেনা লাগবে, যা ভাড়া আছে। হয়ে যাবে না, যা 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 যা। এরপরে স্যার ওই যে আমার কাছ থেকে টাকা লইয়া মিষ্টি লইয়া শ্বশুরবাড়ি গেছে গা। শ্বশুরবাড়িতে শুনছি স্যার এর খুব অপমান অপদস্থ করছে। এরপরে আশপাশে আসিল স্যার, পরে আমাকে এই গ্রামে করে নিয়েছে। বাকিটা তো স্যার আপনারা যা জানেন, আর কিচ্ছু জানিস না? আমি কিছু জানি না স্যার, বিশ্বাস করুন স্যার। ঠিক আছে, চলেন। ভিকটিমের চাচা কি বলেছে? স্যার ভিকটিমের চাচার সঙ্গে কথা বলে যতদূর বুঝলাম স্যার, ওরা এটার সঙ্গে জড়িত না স্যার। ভিকটিমের চাচা জড়িত না, এটা কেমন কথা? ভিকটিমের শ্বশুর অথবা ভিকটিমের চাচা এটার সাথে জড়িত অবশ্যই। কারণ হচ্ছে যে ভিকটিম 12 লাখ টাকা তার সারা জীবনের কষ্টের টাকাগুলি এই শ্বশুর বাড়িতে পাঠিয়েছে, এই চাচার কাছে পাঠিয়েছে। আই স্ট্রং সাসপেক্ট দ্যাট যে এরাই কোনো ঘটনা ঘটিয়েছে। এনিওয়ে স্যার, আপনারা খোঁজখবর নেন। খোঁজখবর নেওয়ার পরে ভিকটিমের চাচা, ভিকটিমের শ্বশুর আজকে স্বীকার না করলেও পরে স্বীকার তাকে করতেই। স্যার পিএম রিপোর্ট আসেনি এখনো? স্যার স্যার পিএম স্যার। পিএম রিপোর্ট, একটা পিএম রিপোর্ট আনতে সারাদিন লাগালে।
মাথা থাকলানো মানে হচ্ছে ওয়ালের সাথে মাথা থাকলানো, আর গলায় যে কাটা দাগ সেটা সম্পর্কে কনফার্ম ওপিনিয়ন দেয় নাই। ওপিনিয়ন দিয়েছে, সাসপেক্ট করতেছে সে নিজেই নিজে কেটেছে। তার মানে সে নিজের গলায় নিজে কেটেছে, এটা ডাক্তারের সাসপেক্ট। স্যার তার শ্বশুরই কথা বলেছে। তার শ্বশুরই কথা বলেছে? তার শ্বশুরই কথা জানলো কিভাবে? স্যার ও যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছিল তখন নাকি সে বলেছে নিজের জীবন সে নিজেই দিয়ে দিবে। উইপেন মার্কটা ডিফারেন্ট। তার মানে এই কাজটা যে করেছে সে অনেক চালাক। গুড। যত চালাকি হোক না কেন আমরা তার চেয়ে বেশি চালাক। এক কাজ করবেন আপনারা, ভিকটিমের শ্বশুর বাড়ির প্রতি নজর রাখবেন, ভিকটিমের চাচার বাড়ির প্রতি নজর রাখবেন, ভিকটিমের মিসেসের উপরে নজর রাখবেন। স্যার জি স্যার। বাকিটা আমি দেখতেছি, ঠিক আছে? স্যার স্যার গো অ্যান্ড ডু দিস জব। স্যার এক দোকানদারের ফুসলায় ফাসলায় কথা লইছি স্যার, বললো জাকির আর মুকিন আছে না, ওরা দুইজন নাকি সানির পিছনে পিছনে গেছে। স্যার দোকানদারের নাম আবার জিজ্ঞাসা করেন, ও হাতে পায়ে ধরে মাপ টাপ চাইছে কইছে। আচ্ছা রাখ রাখ রাখ। জাকির আর জাকির পাড়া হচ্ছে যে ছেলেটা এখন ইদানিং ভিকটিমের বউয়ের সাথে ঘোরাফেরা করে। জি স্যার। আর মুকিমকে তো আমি চিনি, ও মাস্তানি করে। গুড শট। ঠিক আছে, তুই চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। আজকে টাকা চাইলি না? ডিউটি অফিসারের কাছে যা, টাকা বলে দিচ্ছি। স্যার ডিউটি অফিসার মাজার যাচ্ছে, 2000 টাকা দিয়ে দিবেন। আরে আপনার পকেট থেকে দিবেন না, আপনি সোর্স মানি থেকে দিবেন, দিয়ে লিখে রাখবেন, আমি সই করে দেবো পরে। মনে হয় যে আপনার পকেট থেকে টাকা চাইছি। স্যার সবাইকে আসতে বলেন তো। স্যার আসবো। আসুন। স্যার ভিকটিমের বউ একজনের সাথে ঘোরাফেরা করে, আপনারা খবর রাখেননি? তার নাম জাকির আর মহিম। এই দুজনকে আজকে রাতের মধ্যে আমি থানায় চাই। জি স্যার। ধরে নিয়ে আসবেন, জিজ্ঞেস করবেন কিভাবে মেরেছিস, কেন মেরেছিস, এই দুটো প্রশ্নের উত্তর দিবেন। থার্ড কোনো কোশ্চেন নাই, থার্ড কোনো উত্তরও নাই। ওকে স্যার। ঠিক আছে স্যার। আজকে রাতের ভেতর বাই টু নাইট। স্যার। স্যার কই? স্যার এই রাস্তায় দিয়ে আসছেন স্যার। শিওর? জি স্যার। ঠিক আছে, যা তুই যা। স্যার আমার সাথে কত নাই। নিয়ে চলেন, নিয়ে চলেন, চল। স্যার আমি কিছু করে দিছি স্যার, স্যার আমি কিছু করে দিছি স্যার, স্যার স্যার আমি কিছু করে দিছি স্যার। সত্যি করে বল, স্যার আনিকে কেন খুন করলি? কিছু জানি না স্যার। এই বলে কে জানে, কে জানে বল। স্যার ওই জাকির আর ওর শ্বশুর জানে স্যার। স্যার জাকিরটা কে? জাকির কে? স্যার জাকির হচ্ছে রানীর সঙ্গে সম্পর্ক স্যার। জাকির স্যার ওরে কি করবেন? ওরে আর কি করবেন, আগে দেখে আসি। বস, চলেন। আছে হয়তো, দেখি ওয়েট করি। হ্যাঁ বলেন। স্যার স্যার বলেন। স্যার মহিমকে তো জিজ্ঞাসাবাদ করলাম স্যার, ও তো বললো স্যার ভিকটিমের শ্বশুর আর জাকির জড়িত স্যার। ইয়েস, আই নো দ্যাট।
আমি আপনাদেরকে প্রথম দিনই বলেছিলাম তার শ্বশুর এটার সাথে জড়িত থাকতে পারে। আই সাসপেক্ট। এখন তার শ্বশুরকে ধরে নিয়ে আসবেন, এখন জাকিরকে ধরে নিয়ে আসবেন। 1 সেকেন্ড লেট করবেন না। গো অ্যান্ড ডু দিস জব নাও। ওকে স্যার। স্যার স্যার এই বাড়িতে কে আছেন বেরোন। বাইরে আসেন। আরে আসুন। আপনারা? হ্যাঁ আমরা। আপনাকে একটু থানায় যেতে হবে। থানায় কেন? দরকার আছে। ঠিক আছে, আপনারা যান। আরে আসুন। এই আপনাকে অ্যারেস্ট করা হলো। এই নিয়ে যান। চল যান যান চলুন। আরে চলুন। কি আপনারা আমার স্বামীকে কি বানাচ্ছেন? কি করছো? আপনার স্বামীর নামে অভিযোগ আছে, আপনি চলে যান। যান। ওরে নিয়েন না, ওরে নিয়েন না আপনারা। আপনি বুড়ো মানুষ, স্যার যা বলে সব ঠিকঠাক মতো উত্তর দেন, নাহলে কিন্তু একদম ফাটায় ফেলবো। কি করবো স্যার? এই কি বলবেন মানে? আপনার মেয়ের জামাই সানি আপনি গলা কেটে মেরে ওখানে ফেলাই দিয়ে আসছেন। স্যার সব মিথ্যে কথা স্যার, সব মিথ্যে কথা। সত্যটা কি? সত্য মানে স্যার, সত্য কি স্যার? আমি তো কিছু জানি না। জাকির আর মুকিম এ ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে। এখন সত্যিটা বলেন। কি স্বীকারোক্তি দিচ্ছে? আপনার মেয়ের জামাই সানিকে যে আপনি খুন করেছেন সেটা স্বীকারোক্তি দিয়েছে। না স্যার, আমি খুন করি নাই। তবে স্যার সেই দিন যা হয়েছিল, আপন মা ব্যথা দিলে মেনে নেওয়া যায় না, পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে, ফুলের আঘাত পাইয়া আবার ধুলাতে মেশে। এটা তো সানির বয়, তার মানে সানি আশেপাশে আছে, তাই না? সে যাহারে ভালোবাসে আরে মাইরা ফেলাই। মুকিত এক কাম কর, ওর মুখটা যেন চেনা না যায়, সেই জন্য ইট দিয়ে থাকলাতে যা, ইট লয়ে আয়, যা। না না না, ওকে ইট দিয়ে মারা যাবো না। ওকে এমনভাবে মারবো যেন মনে হয় ও নিজের মাথায় নিজে ঠুকাইছে। স্যার সেই দিন হে আমার কাছ থেকে টাকার জন্য চাপ দিছিল, সেই টাকার জন্য আমি কই থেকে কি কইটা ফেললাম আমি কিছুই বুঝতে পারছি না স্যার। তাহলে কি কাজটা ঠিক করছিস? না স্যার, একদম ঠিক করি নাই। তাহলে সব স্বীকারোক্তি দিবি? হ্যাঁ স্যার, আমি সব স্বীকার করব। সাজ্জাদ স্যার চলেন। এই রানী, রানী, কি করো? কেউ ছাড়ো। তুমি দাও নাহলে আমার আইতে দাও। আমি পাগল নাকি তুমি? একটা দিলেই তুই হয়ে যাবে। যাও এনতে যাও। আরে চলো না। কি করো? আরে বৃষ্টির দিন। এই জাকির, এদিকে আয়। খালাম্মা, এ খালাম্মা যে খুন করছে আরে বের করে দেন। এ বাইরে পুলিশ এসে দাঁড়ায় আছে। ভাই ভাই ওদিক দাও পলাইতাছে ওদিক দাও। আমি কি করলাম স্যার? আমি কিছু করি নাই, আমি কিচ্ছু করি না, আমি কিচ্ছু জানি না। আরে আমারে কেন ধরতাছেন? আমারে কইবেন তো। আরে আমি বাসার সামনে আইছি, আরে আমি এখানে দাঁড়ায় আছি, হুট করে আমারে আরে সব কেন ধরলেন? সব অপকর্মের কথা কি কোর্টে গিয়ে স্বীকার করবি? হ্যাঁ স্যার, স্বীকার করুন। স্বীকার করবো স্যার, স্বীকার করবো স্যার। কথাটা মনে থাকে যেন।
দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোলিটি, সত্য ঘটনা, সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। মাতৃহীন একজন প্রবাসী তার সর্বস্ব ঘামের টাকা শ্বশুর বাড়িতে পাঠিয়েছিল। শেষ পরিণতি কি হলো? আপনাদের কাছে অনুরোধ, যারা বিদেশ থেকে টাকা পাঠাবেন নিজের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, নিজের অ্যাকাউন্ট